আসবো পরের খবরে। প্রায় ৫ ঘন্টা তল্লাশির পর বসিরহাটের নৈহাটি ৫ নম্বর ওয়ার্ডে ডিএম অফিসের কর্মী রজত কান্তি মণ্ডলের বাড়ি ছাড়ল সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি ওবিসি সার্টিফিকেট, বিভিন্ন শংসাপত্র নিয়ে সিবিআই তল্লাশি। সিবিআই সূত্রে খবর, কিছু কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের নথি নিয়ে সিবিআই আধিকারিকরা রজতবাবুর বাড়ি ছাড়লেন। তদন্তে সহযোগিতা করেছেন বলেও জানালেন রজত কান্তি মণ্ডল। সন্দেশখালী ইডি হানার পর ফের আসরে সিবিআই। বসিরহাটে সাত সকালে থানায় গিয়ে একদিকে তাদের নোটিশ জানিয়ে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটিতে রজতকান্তি মণ্ডলের বাড়িতে সিবিআই আধিকারিক দল। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী, মহিলা কনস্টেবল সহ। প্রায় ৫ ঘন্টা তল্লাশি করার পর সিবিআই আধিকারিকরা তার বাড়ি ছেড়ে চলে যান। সিবিআই সূত্রে খবর, একাধিক জুয়েলারি, কাগজ, ব্যাংকের নথি, এমনকি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। আপনার বাড়িটা তল্লাশি করবার ওয়ারেন্ট আমাদের কাছে আছে, করুন, কোনো প্রবলেম নেই। ওনারা টোটাল বাড়ি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন এবং আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন। এবং মানে ভালো ব্যবহার বললে ভুল হবে, আমাদেরকে বুঝতে দেয়নি এবং ওনারা স্যাটিসফাইড হয়ে গেছেন। আপনি কতটুকু সহযোগিতা করলেন? যা যা বলেছেন, যা যা দেখতে চেয়েছেন সব দেখিয়েছি। 100% সহযোগিতা। তদন্ত সহযোগিতা করবেন? হ্যাঁ, তদন্তে যদি হয় সহযোগিতা করবেন? অবশ্যই, এটা তো আমার কাজ। প্রশ্ন হচ্ছে, কেন সাত সকালে সিবিআই আধিকারিকরা পুলিশকে জানিয়ে, অর্থাৎ রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে সার্চ ওয়ারেন্ট করে তার বাড়িতে তল্লাশি করলেন? তাহলে কি প্রশ্ন হচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় এই রজতবাবুর নাম আছে? সবটাই তদন্তের বিষয়, আগামী দিনে ধাপে ধাপে পৌঁছাবে। সিবিআই আধিকারিকরা এমনটাই মনে করছেন। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।